নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে একদম একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর প্রত্যেকের অনেক কাজে লাগবে। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। অভিজ্ঞতা বলতে আমি আজকে যে কথাগুলো বলবো, আমি দেখো বিভিন্ন ধরনের ভিডিও করি। আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনেরই ভিডিও আমি করেছি, কিন্তু আজ থেকে আমি আজকে যে কথাগুলো বলবো এই ভিডিও প্রত্যেক দিন একটা করে থাকবে। অন্যান্য ভিডিওর সাথে পাশাপাশি এই ভিডিও আমি রাখবো। আমার অনেক দিন ধরেই আমি ভাবছি যে এই ধরনের কিছু কথা যদি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের অনেক কাজে লাগবে। কারণ এখন ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে এই সমস্যা, মানুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা বলবো তোমাদের প্রত্যেকের সাথে কিছু না কিছু মিলবে। তো আজকের ভিডিওতে আমি শুরুতে তোমাদেরকে কি বলবো সেটাই ভাবছি। আমি প্রথমে বলবো, আমি যে বিষয়টা নিয়ে বলবো সেই বিষয়টা হলো এই যে এখন যে ঘরে ঘরে এই যে ডিপ্রেশন, এই যে মানসিক সমস্যা, এই ডিপ্রেশন মানসিক সমস্যার ব্যাপারেই আমি কথা বলবো। আর আমি কিন্তু কোনো চিকিৎসক নই, আমি শুধু আমার নিজের জীবন দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে, আমার গত 12 থেকে 13 বছর আমি কিন্তু এই অভিজ্ঞতা, আমার 12 থেকে 13 বছরের। তো সেই 12 থেকে 13 বছরের অভিজ্ঞতা, তার আগেও হয়তো ছিল কিছু কিছু সমস্যা, সেগুলো হয়তো আমরা বুঝতে পারিনি, মানে আমি নিজেও বুঝতে পারিনি, অনেক মানুষ আমরা বুঝতে পারি না। আমাদের নিজেদের অনেক কিছু প্রবলেম আছে যেটা আমরা বুঝতে পারি না, আর বুঝেও আমরা কিন্তু প্রকাশ করতে চাই না, প্রকাশ করি না। অনেকে হয়তো এটাই ভাবে যে এটা আমার কোনো সমস্যাই না, এটা হয়তো এমনিই হচ্ছে, বা হয়তো এটা কোনো কিছুই না, হয়তো আর কারণ নেই, এটা হয়তো আমারই একটা সমস্যা। এরকম বিভিন্ন ভাবনা আছে। মানসিক এই যে সমস্যা, মানসিক রোগী বা মানসিক রোগ, এই যে বলে মানসিক রোগী, মানসিক রোগটা কোথা থেকে আসে, কিভাবে আসে? আর মানসিক প্রবলেম কিন্তু এক ধরনের না, বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন ধরনের। মানে মানসিক সমস্যা অর্থাৎ আমার যেটা মনে হয়, মানুষই মানসিক সমস্যা তৈরি করে। একটা মানুষের থেকেই একটা মানুষের মানসিক প্রবলেম, মানসিক সমস্যা তৈরি হয়। মানুষের জন্যেই মানুষের এই মানসিক রোগ সৃষ্টি হয়, বা যা কিছু মানুষের জন্যেই মানুষের হয়। তো যাই হোক, অনেক রকমের আছে। 12-14 বছর ধরে আমি যে কষ্টে ভুগছি, হয়তো তোমরা কারা কারা এই সমস্যায় ভুগছো কমেন্টে নিশ্চয়ই তোমরা জানাবে। আর আমি সেটাই আশা করে থাকবো যে তোমরা জানালে আমারও একটু ভালো হয়, আমিও বুঝতে পারবো যে না, এই সমস্যাটা শুধু আমার জীবনে হয়নি, অনেকেরই আছে বা অনেকেরই ছিল। এখন হয়তো অনেকে ভালো, আমার মতোই সুস্থ আছো। আর আমি কিন্তু এখনও পরিপূর্ণ সুস্থ নয়, আমি কিন্তু এখনও কিন্তু আমার মধ্যে প্রবলেম, সমস্যা এখনও আছে। সেই কথাগুলোই আমি তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব, বলবো। তোমাদের ভালো লাগবে বা খারাপ লাগবে জানি না সেটা, কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ আমার মতো করেই আমি বলবো কথাগুলো, আমি আমার মতো করেই বলবো। দেখো, একটা ছোট্ট ঘটনা বলি। আমি যখন খুবই ছোট, তখন আমাদের একটু গ্রাম টাইপের বাড়ি ছিল, বাড়িঘর আমাদের যেখানে আমার জন্ম যেখানে, সেখানে একেবারে গ্রাম না, আবার শহরও না। বৃষ্টি টিষ্টি হলে অনেকেরই শহর অঞ্চলেও এই ব্যাপারগুলো হয়, যে ওই যে কেন্ন কেঁচো, যে পোকাগুলো অনেক সময় ঘরে, আর আমাদের তখন মাটির ঘর ছিল, মানে মাটির ঘরে ওগুলো বেশি যেত। তা ওই কেন্নগুলো যে পাখি পাখি থাকে না, তো ওইগুলো দেখে ভীষণ ভয় পেতাম। কেন পেতাম? তার পিছনে একটা কারণ আছে, সব কিছুর পিছনে একটা কারণ থাকে, কারণ ছাড়া কিন্তু কিছু হয় না। তো মায়ের মুখে একদিন একটা গল্প শুনেছিলাম, ছোটোবেলায় ঘুমানোর সময় অনেক রকম গল্প, মা গল্প বলে বলে আর কত গল্প বলবে, লাস্টে ভালো মন্দ মিশিয়ে কখন কোন গল্পটা আমাদের এই মাইন্ডে, আমাদের কোথায় যেন একটা মানে স্টক হয়ে যাচ্ছে, এটা কিন্তু আগের দিনের মায়েরাও বুঝতে পারতো না। কারণ তারা
কি বলবো, এখনকার মায়েরা একটা দুটো সন্তানের মা, তারা অনেক কনসাস, তারা অনেক ছেলে মেয়েকে নিয়ে অনেক ভাবে। তাদের কিন্তু সেই সময়টুকু ছিল না। তাদের সংসার নিয়ে, কাজকর্ম নিয়ে তারা এতটাই ব্যস্ত থাকতো, তাদের 5-7টা 8টা সন্তান ছিল, তখন তাদের কিন্তু এই ভাবনাটুকু করার সময় ছিল না। তো মায়ের মুখে একটা গল্প শুনেছিলাম যে একজনের ওরকম মাথায়, মানে এটা একটা গল্প জাস্ট, যে বলছিল যে এরকম তার মাথার মধ্যে কেন্নতে বাসা করেছিল। তো সে নাকি একটা যথারীতি একটা কাজ করছিল, কাজ করতে করতে পিছন দিক থেকে একজন তাকে এরকম চুলের মুঠিটা ধরে, মানে মহিলা আর কি, তাকে আর কি মেরে চুলটা এরকম টান দিয়েছে, আর তার খুলি শুদ্ধ মাথা থেকে মানে উল্টে গিয়ে দেখে মাথার মধ্যে এত কেন্নর বাসা, তার মধ্যে কেন্ন ভর্তি। তো এই যে গল্পটা শুনেছি তখন হয়তো 5 থেকে 7 বছর বয়স। তো কিভাবে কেন্নটা গেছে, তার কান দিয়ে নাকি কেন্নটা ঢুকেছিল, ঢুকে তার মাথার মধ্যে মানে ভরে গেছে কেন্ন। তো ওই যে গল্প শুনেছি সেখান থেকে মাথায় ওইটাই ঢুকে গেছে যে তাহলে কেন্ন কান থেকে ঢোকে আর কান থেকে গিয়ে মাথায় যাবে বা পেটে যাবে, কোথায় যাবে, এই যে মাথায় চলে গেল। যখনই রাতে ঘুমাতে যেতাম ওই বালিশটাকে ভালো করে ঝেড়ে ঝেড়ে বালিশের মধ্যে হাত ঢুকিয়ে মানে ঝাড়তেই থাকবো। ঠিক আছে, যত দিন যায় তত ওই ঝাড়াটা বেড়ে যায়, যত দিন যায় বালিশের ভিতরের আনাচি মানে যত কোনা কানাচিগুলো ভালো করে হাত দিয়ে দিয়ে। আর এটা কিন্তু যখন আমার বয়স 10 থেকে 15 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর, তখন পর্যন্ত কিন্তু আমি এটা করেছি। আজও হয়তো একটু অর্ধেক আছে, কিন্তু ওই ব্যাপারটা অতটা নেই, কিন্তু হতো। তা হওয়ার পিছনে একটা কারণ, তো এই কারণে কিন্তু এই সমস্যাটা আমার দাঁড়িয়ে গেছিলো। তো আমি সব সময় ওইভাবে ভয় পেতাম যে বিছনাটা ঝাড়তাম, বালিশটা ঝাড়তাম। তো এইগুলো ছোটোখাটো সমস্যা অনেকেরই এইগুলো থাকে। তো আজকে শুরুতে আমি আর বিশেষ কিছু তোমাদের, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বললাম না, তো এটুকুই আজকে বললাম যে সমস্ত কিছু এই মানসিক সমস্যার পিছনে আমাদের কিন্তু পিছনের আগের কিছু কারণ থাকে, কিছু ঘটনা থাকে, যার জন্য কিন্তু এগুলো হয়। তা না হলে কিন্তু আমরা এই মানসিক সমস্যায় পড়তাম না। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কি বলবো, আজকের দিনে দাঁড়িয়ে অনেক রকম সমস্যা আমাদের আরও বেড়ে গেছে। যত সলিউশন হয়েছে তত সমস্যা আরও বেড়েছে। তো এরকমই আর কি, সব কিছুই বলবো। ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো, বলবো। আরেকটা, আমি ছোট থাকতে আমাদের ওখানে একজনকে মারা হয়েছিল, তাকে মানে মার্ডার করা হয়েছিল, যেটা হোক। তো ছোট্ট ছিলাম, সবাই দেখতে গেছে, আমিও দৌড়িয়ে গেছি দেখতে। ওই যে ছোট্টবেলা দেখেছি কি মানে তাকে মেরেছে, কে মেরেছে, ওই যে রক্ত, চোখে ওই রক্তটা দেখেছি। আর কিছু নয়, ভিড়ের মধ্যে আমার ছোট্ট ভাইকে কোলে নিয়ে গেছে, আমার 5 বছর তখন বয়স, 5 না ওই 6, 6.5 হবে। ও ভাইকে নিয়ে গিয়েছি কোলে করে। ওই যে দেখে এসছি, আর প্রত্যেক দিন রাত্রেবেলা শুয়ে ওই মাথার দিকে তাকাতাম, শুধু পিছনে দেখতাম, পিছনে কেউ দাঁড়িয়ে কিনা, পিছনে কেউ এসছে কিনা। তো এই যে বাচ্চাদের এইগুলো দেখানো উচিত না, বা এখানে যেতে দেওয়া উচিত না। এখনকার মায়েরা অনেক কনসাস। তো আমার মায়েরা তখন অত বাচ্চার মা, তারা গ্রাম অঞ্চলের দিকে ছেলে পেলে আমরা সবসময় মাঠে ঘাটে ঘুরে খেলাধুলা, গাছে চড়ে এ গাছে ও গাছে, মানে আম খেয়ে জাম খেয়ে বেড়াতাম। তা এই হলো তখনকার দিন ছিল। এই জন্য সেটাও একটা ভয় হয়ে গেছিলো। তো সেই থেকে আরও অনেক সমস্যা তৈরি হয়েছে, সেটা আমি নেক্সট দিন বলবো। সেই সমস্যা থেকে অনেক ধরনের সমস্যা আমার জীবনে এসছে, এবং মানসিক সমস্যা এইভাবেই আসে। তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।